একজন মেয়ে দূরে যায় ধাপে ধাপে, কিন্তু সেটা আপনি বুঝতেও পারেন না বা অনুভবও করতে পারেন না যতক্ষণ না সে একবারে হারিয়ে যায়। প্রথম ধাপ কাছে আসার প্রচেষ্টা। শুরুর দিকে আপনাকে তার মনের কথা বলতে শুরু করবে, তার অনুভূতিগুলো শেয়ার করবে, ছোট ছোট কথা আপনাকে বোঝাতে চাইবে। কখনো হয়তোবা তার ভালো লাগা, কষ্ট বা দুঃখ কথা আপনাকে জানাবে। সে চাইবে আপনি তার কথাগুলোর গুরুত্ব দিয়ে শুনুন, বুঝুন, তাকে সময় দিন। কিন্তু আপনি হয়তোবা খুব একটা পাত্তা দিবেন না, ভাববেন এ তো স্বাভাবিক, মেয়েরা এমনই হয়। আপনি হয়তো ব্যস্ত থাকবেন অথবা ভাববেন সে সব সময় তো আপনাকে বলবে, আজ না শুনলে কি হয়েছে। কিন্তু আপনি বুঝতেও পারবেন না এটাই প্রথম ধাপ, যেখানে আপনি তার জীবনের অংশ বানানোর চেষ্টা করেছে। দ্বিতীয় ধাপ অভিমান অথবা আবেগের বিস্ফোরণ, যেখানে সে দেখাবে আপনি তার কথার অনুভূতি বা ইমোশন বুঝতে চাচ্ছেন না বা গুরুত্ব দিচ্ছেন না। তখন সে আপনার উপর অভিমান করতে শুরু করবে, অল্প কিছুতেই ইমোশন হয়ে পড়বে, আপনার কথায় কষ্ট পাবে। সে চাইবে আপনি তাকে সময় দিন, তাকে বোঝার চেষ্টা করুন। এই সময় হয়তো সে ছোটখাটো বিষয় নিয়ে অভিযোগ করবে, আপনার কাছে বেশি সময় চাইবে, হয়তো কিছু না বলে চুপচাপ বসে থাকবে আপনার মনোযোগের জন্য। আপনি ভাববেন সে অহেতুক রাগারাগি করছে, আবেগপ্রবণ হয়ে পড়েছে। আপনি হয়তো তাকে আশ্বাস না দিয়েই নিজের মতো থাকবেন, কিন্তু আপনি বুঝতেই পারবেন না এটি তার দ্বিতীয় ধাপ ছিল, যেখানে সে তার আশা ভরসা শেষ চেষ্টা চালিয়ে যাচ্ছে। তৃতীয় ধাপ সূর্যের সীমা। যখন তার অভিমানও আপনার মন গলবে না, তখন সে আর আগের মতো থাকবে না। সেও আস্তে আস্তে বিরক্ত হয়ে যাবে। আপনার মধ্যে কথায় তর্ক হবে, ঝগড়া বাড়বে। আপনাকে আর কিছু বোঝাতে চাইবে না, কারণ সে জানে বোঝানোর মানেই হয় না। এখন সে আপনার কথায় আগের মতো প্রতিক্রিয়া দেখাবে না। হয়তো কোনো দিন আপনি কিছু বললে সে চুপচাপ শুনবে, রাগবে না হাসবে, তার আগ্রহ কমতে থাকবে, সে আর আপনাকে নিয়ে স্বপ্ন দেখবে না। আর এটাই সবচেয়ে ভয়ানক সময়, কারণ এই চুপচাপ থাকা মানে আপনাকে ছেড়ে যাওয়ার জন্য নিজেকে প্রস্তুত করেছে। শেষ ধাপ নিঃশব্দ বিদায়। আপনি ভাবেন হয়তো সব কিছু ঠিক হয়ে গেছে, যেহেতু সে আর অভিযোগ করছে না, রাগ করছে না, তাই সম্পর্ক স্বাভাবিক হয়েছে। কিন্তু না, আস্তে আস্তে সে দূরে সরে যাচ্ছে। তারপরে একদিন একদম সাধারণ একটা ব্যাপারে তর্ক হবে। আপনি ভাববেন এ তো খুব সাধারণ ছোট একটা বিষয়, এ নিয়ে বড় একটা প্রতিক্রিয়া কেমন করে। কিন্তু আপনি বুঝতেও পারবেন না এটা শেষ ফোঁটা ছিল তার ধৈর্যের কাপে। সে আর এক মুহূর্ত থাকতে চাইবে না, সে চলে যাবে। আপনি হতবাক হয়ে খুঁজবেন উত্তর, কেন গেল, কোথায় ভুল ছিল, কি করতে পারেন। কিন্তু সেই উত্তর আর কোনোদিনও আপনার কাছে ফিরে আসবে না, কারণ সে অনেক আগেই চলে গিয়েছিল, আপনি টের পাননি। তো মূল কথা এটাই হচ্ছে যে সময় থাকতে সময়ের মূল্য দেন। আমরা যেমন দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝতে পারি না, তো যখন দাঁত থাকে না তখনই কিন্তু আমরা মর্ম বুঝি। তো আমাদের সম্পর্ক যখন নষ্ট হয়ে যায় তখনই কিন্তু সম্পর্কটার মর্ম বুঝি। আর আগে যদি আপনি মর্ম বুঝতে পারেন সম্পর্কগুলোর, তাহলে দেখবেন আপনার জীবন কত সুন্দর। তাই সময় থাকতে আপনি সম্পর্কগুলোর মর্ম বোঝেন এবং আপনার সঙ্গীকে গুরুত্ব দেন, দেখবেন সংসার জীবনেও আপনি অনেক হ্যাপি আছেন। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা শেয়ার করে দিবেন। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।